আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ দ্যাট আপনারা সকলে ভালো আছেন এন্ড ভালোর দলই আছেন। সো আজকের এই ভিডিওটায় আপনারা জানেন যে আমাদের কিন্তু অলরেডি আমাদের যতগুলো টপিক ছিল প্রত্যেকটা টপিক একেবারে হাতে ধরেই আপনাদেরকে শিখানো হইছে। একেবারে ক্লাস 1 থেকে ক্লাস এটা সম্ভবত 9 হইতে পারে বা 8 বা 9 হইতে পারে এরকম টাইপের। আমার অ্যাকচুয়ালি মনে নেই। এটা হচ্ছে ক্লাস 9, ঠিক আছে? এটা হচ্ছে ক্লাস 9 এন্ড এটি হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। একটা বাইনারির জন্য একটা প্রপারলি চার্ট থেকে শুরু করে প্রফিট আনা পর্যন্ত বোঝার জন্য যা, যা দরকার সবকিছু আমি আপনাদেরকে শিখাইছি। অ্যান্ড বলে রাখা ভালো যে প্রত্যেকটা স্ট্র্যাটেজি যদি আপনি পারফেক্টলি বুঝেন, আমার কথা একটুখানি মনোযোগ সহকারে শুনবেন। সেটা হচ্ছে কখনই আপনারা আ ডেমো ব্যালেন্স দিয়ে শিখতে পারবেন না। ঠিক আছে? কখনই ডেমো ব্যালেন্স দিয়ে আপনারা শিখতে পারবেন না। আপনার যদি ট্রেড শিখার ইচ্ছা থাকে বা আপনার যদি মাথায় সেট করা থাকতো যে আমি অন্য কারো কোর্স কিনতাম, পেইড কোর্স কিনতাম $50 দিয়ে, তাহলে একটা কাজ করবেন এখনই। যদি আপনার কাছে ওই যে মাইন্ডসেটটা আগে রাখছেন, ওই মাইন্ডসেটটা রাখেন। বাট ওই $50 দিয়ে আপনি হচ্ছে ডিপোজিট করেন। ঠিক আছে? ডিপোজিট করেন। ডিপোজিট করে $1 $1 করে ট্রেড নেন। আপনার যদি লসও যায়, আপনার এমটিজি করা লাগবে না। মানে এমটিজি করা লাগলে $2 চলে যাবেন না বা $3 চলে যাবেন না। প্রত্যেকটা ট্রেড আপনি $1 করে নিবেন। যাতে আপনি ১০ থেকে ১৫ দিন ইজিলি সারভাইভ করতে পারেন। আর এই $50 আপনি ভেবে নিবেন যে $50 আমি কোর্স কিনে ফেলছি, এই কারণে টাকা শেষ, বা আমি এখানে ডিপোজিট করছি, আমার একটা লস চলে গেছে। এটার ফুল মাইন্ড থেকে সরাই ফেলবেন। এরপরে ওই $50 দিয়ে আপনি হচ্ছে $1 $1 $1 $1 করে ট্রেড নিবেন। ট্রেড প্রফিট হলো $1, লস হলো $1। ব্যাক টু ব্যাক ৩, ৪টা, ৫টা লস হলো, আপনি $1ই থাকবেন। কেন লস হইতেছে? তাহলে হচ্ছে আপনি ইজিলি বুঝতে পারবেন। একটা চার্টে যদি সেম প্যাটার্ন আপনি বারে, বারে দেখেন, আপনি ইজিলি ধরতে পারবেন যে না, হ্যাঁ, এখানে আমার প্রিভিয়াসলি তো লস হয়ে গেছিল। সো এখানে আমি এখন কেন ট্রেড নিবো? এখানে তো ওইভাবে ট্রেড নিলে প্রফিট আসতো বা এখানে হোল্ড করা লাগবে। এটা হচ্ছে আপনি ইজিলি বুঝতে পারবেন তখন। ঠিক আছে? আমি বুঝলাম আপনি প্রায় বাইনারিতে ১০,০০০ $১৫,০০০ লস করছেন। আপনার এক্সপেরিয়েন্স ধরলাম ৪ বছর। আপনি আমার কাছে আইসা বললেন, "ভাই, আমি ৪ বছর ধরে ট্রেড করতেছি। আমার এক্সপেরিয়েন্স আছে ভালো। বাট আমার প্রায় লস আছে কত? $১০,০০০-১২,০০০।" হোয়াট দ্য ফাক ভাই! তাহলে আপনার এক্সপেরিয়েন্সটা কি? আপনার যে এক্সপেরিয়েন্স আছে তাহলে আপনি লস করলেন কিভাবে $১০,০০০-১২,০০০? সো আপনাদের উদ্দেশ্য আমার সেম কথা। যারা লস করছেন, যাদের হিউজ, 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 হিউজ নলেজ আছে, তাদের জন্য সেম কথা। লাস্ট বার ইউ ক্যান ট্রাই ইট। লাস্ট টাইম আপনি হচ্ছে $50 ডিপোজিট করেন বা $30 ডিপোজিট করেন। আমার ধরা এখানে প্রত্যেকটা ভিডিওতে শিখানো যা, যা হইছে, আমি যদি ভিডিও সেকশনে চলে যাই, আমাদের যে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 2, 3, 4, 5, 6, 7, 8, এই প্রত্যেকটা ভিডিও দেখেন। হোপফুলি যদি আপনি ৭ টা ভিডিও দেখেন, পরের ক্লাসটা 8 নাম্বার ক্লাসটা হবে আপনার জন্য একটা বোনাস ভিডিও। যেই ক্লাসটার মধ্যে যদি আপনি ঢুকেন, লাইভ ট্রেড কিভাবে নিতেছি, কি জন্য আমার লস হইতেছে। আমি কিন্তু এখানে ইচ্ছা করে লস করে দেখাইছি আপনাদেরকে। অ্যান্ড আমি ইচ্ছা করে লস করে দেখাইছি বলতে এরকম না, ইচ্ছা করে লস করানোর তো একটা জিনিস থাকে। এখন আমি এখানে জানি যে প্রফিট আসবে, এখানে একটা গ্যাপ আছে। লাইক মনে করেন, আ জাস্ট ওয়েট। এটা সিম্পল একটা জিনিস। আ মনে করেন যে আমাদের এইখানে একটা সাপোর্ট লাইন আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স লাইন আছে। মার্কেট এখানে গেছে। যাওয়ার পরে হচ্ছে এই বড়সড় করে একটা ব্রেকআউট করে দিছে। এখন আমি এখানে ইজিলি হোল্ড করতে পারতাম। ইজিলি হোল্ড করতাম, এই পর্যন্ত আসবে, রিজেকশন খাবে, এখানে ফার্স্ট ক্যান্ডেল মেক হবে, সেকেন্ড ক্যান্ডেল মেক হবে, রিজেকশন ক্যান্ডেল মেক হবে, কনফার্মেশন ক্যান্ডেল দিয়ে আমাদের মার্কেট আপে যাবে। তাই না? বাট আমি কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলে এইখানে নিয়েই দেখাইছি। এরকম একটা বড় যদি ব্রেকআউট করে তাও আমি আপের জন্য নিয়ে দেখাইছি যে না, এভাবে নিলে আমাদের লস করে দেয়। যদি আমাদের উইনিং প্রবাবিলিটি হাই রাখা লাগে তাহলে হচ্ছে আমাদের এখানে হোল্ড করা লাগবে। আমরা চাইলে পরবর্তী ক্যান্ডেল আপের জন্য নিতে পারতাম। যদি এরপরও আমাদের প্রবাবিলিটি আরো হাই করা লাগে তাহলে হচ্ছে আমরা এই ক্যান্ডেল হোল্ড করব। যদি আমাদের এই ক্যান্ডেলটা আমাদের লাইনের উপরে এসে ক্লোজিং করে নেক্সট ক্যান্ডেলটা, পরের ক্যান্ডেলে আমরা আপের জন্য ইজিলি চলে যেতে পারি। বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই আমি হচ্ছে এরকম করে গতকালকে ট্রেড করে দেখাইছি যে কেন লস দিতেছে, কি আসে এই বিষয়ে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে আগে প্রপারলি বুঝতে হবে। অ্যান্ড এই জিনিসগুলো যদি বুঝতে পারেন একবার, সেকেন্ড হচ্ছে আপনি ইন্ডিকেটর দিয়ে প্রফিট মেক করতে পারবেন। তবে হ্যাঁ, ইন্ডিকেটর অনেক সময় রিপিটেড করে থাকে। রিপিটেড বলতে আ মার্কেট যখন আপনি রিফ্রেশ করবেন,
ওটা হচ্ছে আপনার ইন্ডিকেটর রিপিট করে, বুঝতে পারছেন? এই কারণে হচ্ছে অনেক সময় দেখবেন যে এক ইন্ডিকেটরে ছিল, বিশেষ করে এটা একটা জিগজ্যাকের, সরি জিগজ্যাক না, এটা হচ্ছে শো করে। আমি হচ্ছে এটা অনেক আগে অ্যাড করছিলাম, দ্যাটস হচ্ছে আমার নামটা মনে পড়তেছে না। এটা ড্রয়িং এর মধ্যে নাই, এটা হচ্ছে ইন্ডিকেটরের মধ্যে, আই থিঙ্ক প্যারাবোলিক স্যার। এই প্যারাবোলিক স্যার কিন্তু আহ, আগে প্রায় হচ্ছে 2022-23-এর দিকে এটা দিয়ে আমি ভালো পরিমাণে প্রফিট মেক করছিলাম। অ্যান্ড এটার স্ট্র্যাটেজিটা এত পরিমাণে হাই ছিল যা বলার বাইরে। বাট ওই যে বললাম রিপিট করে এগুলা, কেমন রিপিট করে আমি দেখাই। এখানে আপনি দেখতেছেন যে প্রথম ক্যান্ডেল যেটা যেদিকে দিতেছে ওইটা ওইদিকে যেতেছে, এখানে দেখতেছেন ডাউনে দিছে, ক্যান্ডেল ডাউনে চলে গেছে। এখানে দেখছেন ডাউনে দিছে, ক্যান্ডেল ডাউনে চলে গেছে। এখানে দেখেন আপে আপে দিছিল, বাট ডাউনে যায়ও পরে আপে দিয়ে দিছে। এটা হচ্ছে সবসময় প্রথম ক্যান্ডেলটা ফলো করে, বা প্রথম যে প্যারাবোলিক সারটা দেয় ওইটা হচ্ছে কাজ করে। এখানে যদি দেখেন আপে গেছে, এই যে আপে গেছে। সো এই জিনিসটা হুট করে দেখবেন যে আপনাকে এখানে যেমন ডাউনে দিতেছে না, হুট করে দেখবেন এখানে আপে দিতেছে, বাট ক্যান্ডেলটা স্টিল ডাউনে যেতেছে। আবার দেখবেন যে আপে দিতেছে, বাট স্টিল ডাউনে যেতেছে। আবার দেখবেন যে দিতেছে, বাট স্টিল ডাউনে যাইতেছে ক্যান্ডেল। বাট যখন আপনি রিফ্রেশ করবেন তখন দেখবেন যে এই জিনিসটা নাই, বুঝতে পারছেন? সো এই জিনিসটা ফেক। এই কারণে হচ্ছে সবসময় ফেক না, বাট ওই যে রিপিট করে, এই কারণে হচ্ছে ইন্ডিকেটর এইসব ইউজ করা যাবে না। আপনাদেরকে আমি স্মার্টলি যেসব ইন্ডিকেটর দেখাইছি আপনারা হচ্ছে সেগুলা ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা আজকে আমাদের গতকালকে চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের হচ্ছে আর কোনো কিছু শেখানোর মতন নাই, সবকিছু আমি অলরেডি শিখে ফেলছি। দ্যাটস হচ্ছে আমি গতকালকে কিন্তু আমি ট্রেড করে আমাদের যে প্রফিট ছিল সেটা হচ্ছে গেইন করছিলাম প্রায় 1,000 না যেন $2,000 মতো। ওই ভিডিওটা আমি মেক করছিলাম গতকালকে, বাট সময়ের কারণে আমি আর আপলোড করতে পারিনি। ঠিক আছে, সো ওই ভিডিওটা সম্ভবত আমি আপলোড করব পরে। অ্যান্ড ল্যাপটপ আমার প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে, আই ডোন্ট নো ভাই। যাই হোক, আজকে হচ্ছে লাইভ ট্রেড করবো, অ্যান্ড আমার টার্গেট হচ্ছে ব্যালেন্স 12,000 টার্গেট। সো একটু করলে হচ্ছে 11,000, প্রায় হচ্ছে $1,200 মতন টার্গেট থাকবে। অ্যান্ড আমি কনসিস্টেন্সি বজায় রেখে ট্রেড প্লেস করবো। আজকের ট্রেডে আমি কোনো এক্সাক্ট ফাও কোনো ট্রেড নিব না, হয়তো ভিডিও একটু লং হইতে পারে, বাট আমি আপনাদেরকে প্রপারলি নলেজ দিব। অ্যান্ড এই ভিডিওতে আপনাদেরকে আচ্ছা, এখানে হয়তো বা আমার একটা এমটিজি করা লাগতে পারে, তবে আমি এখান থেকে উম, একটা এমটিজি করা লাগতে পারে। তাও আমি হচ্ছে এখান থেকে ডাউনে ট্রেড নিয়েছি, বাট ক্যান্ডেলের ভলিউম হাই। ঠিক আছে, এই জন্য আমি হচ্ছে কোনো রিস্ক নিলাম না, বাট আজকে আমি অনেক কনসিস্টেন্সি বজায় রেখে ট্রেড প্লেস করবো, তাড়াহুড়া করবো না। এখানে আমি ডাউনে ট্রেড নেওয়ার লজিক খুবই সিম্পল। একটা ওটিসি মার্কেটে আমি গতকালকের ভিডিওতে বলছিলাম যে কিছু প্যাটার্ন নিয়ে কথাবার্তা বলবো। ওটিসি মার্কেটে সবসময় দেখবেন রেড গ্রিন টাইপের প্যাটার্ন ক্রিয়েট করে, রেড গ্রিন রেড গ্রিন। সো এইগুলো হচ্ছে ট্রাপ থাকে, প্রথম 5-6টা ক্যান্ডেল ভ্যালিড থাকে, পরেরগুলো ভ্যালিড থাকে না। সো আপনি যদি ট্রেড করতেই থাকেন তাহলে হচ্ছে মারা খাবেন কনফার্ম। অ্যান্ড এইটার পিছনে আমি ডাউনে নেওয়ার লজিক দেখেন, খুবই সিম্পল। একটা ওটিসি মার্কেট 82% দিতেছে, খুবই ভালো একটা মার্কেট। আমি প্রিভিয়াস দেখতেছি আমাদের এই চার্টে বিশেষ করে, এখানে দেখেন, অ্যান্ড আমার হচ্ছে এটা প্রফিট এসে পড়ছে। সো দ্যাটস ইট। দেখেন এখানে যদি খেয়াল করেন দেখতে পারবেন দুইটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে, পরে একটা রেড কালার ক্যান্ডেল এন্ট্রি নিছে। ঠিক আছে, বাট এখানে ম্যাক্সিমাম টাইম আমি বললাম না যে একটু আগে হয়তো বা আমার এমটিজি করা লাগতে পারে, কেন বলছি দেখেন এখানে কিন্তু ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেল আসছিল, এখানে কিন্তু ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেল আসছিল, এখানে তিনটা ক্যান্ডেল আসছিল। দ্যাটস আমি বলছিলাম যে আমার হয়তো বা এমটিজি করা লাগতে পারে। বাই দ্য ওয়ে, এখানে আমরা একটা জিনিস স্পষ্ট দেখতেছি, সেটা হচ্ছে এখানে ব্যাক টু ব্যাক দুইটা গ্রিন কালার ক্যান্ডেলের পরে একটা রেড কালার ক্যান্ডেল ইজিলি আসতেছে। দুইটা দুইটা এই যে দুইটার পরে একটা আসতেছে। ঠিক আছে, দুইটার পরে, সরি এই দুইটার পরে এই একটা আসছে। আবার যদি আমরা এখানে খেয়াল করি, এই যে এই দুইটা হওয়ার পরেই আমি এইটার জন্য ডাউনে নিয়েছি, এন্ড অনেক উপরে চলে গেছিল। এইগুলা ইজি প্যাটার্ন, এখান থেকে আপনারা প্রফিট মেক করতে পারবেন। সো এটা তো চলে গেছে, এখানে আমাদের কোনো সেট আপ আমি দেখতেছি না, দ্যাটস ওয়াই আমি এটা হচ্ছে এখন অ্যাভয়েড করবো। অ্যান্ড গ্যাপ আপও দিয়ে গ্যাপ ডাউন দিয়ে দিছে। আমি চলে যাব, আমি মার্কেট অ্যাড করব। এখান থেকে আমরা মার্কেট 90%-এর বিআরএল মার্কেটটা অ্যাড করি, একটু দেখি বিআরএল মার্কেটটা কেমন। বিআরএল মার্কেটে যে দেখেন গ্রিন রেড ক্রিয়েট করছে, বলছিলাম যে প্রথম 4-5টা ক্যান্ডেল হচ্ছে ভ্যালিড থাকে, পরে আর ভ্যালিড থাকে না। এই যে ডাউনে এসে পড়ছে প্রচুর পরিমাণে। আমি হচ্ছে আরো একটা, এইটা না দেখলাম মাত্র 90%, 90% থেকে 80% ড্রপ হয়ে গেছে দেখছেন 1 সেকেন্ডের মধ্যে।
আমি হচ্ছে একটু বিডিটি মার্কেটে চলে যাই। বিডিটি মার্কেট আমার বরাবরের মতোই অপছন্দের একটা মার্কেট, যে মার্কেটে হচ্ছে আমি ঠিকঠাক মতন প্রফিট মেকই করতে পারি না ভাই। আমার স্ট্র্যাটেজি কাজ করে এখানে, বাট আমি যখন ট্রেড নেই বিডিটি মার্কেটে, আমি ইচ্ছা করে ভাই লস করে দেয়। অ্যান্ড এজ ইউ ক্যান সি আমাদের এটা হচ্ছে ব্রেকডাউন দিয়ে দিতেছে। আই হোপ দ্যাট ব্রেকডাউন হয়ে গেলে, একটা লং ব্রেকডাউন হয়ে যেতেছে। সো এখানে ওয়েট করাটা হচ্ছে একটা বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, ওয়েট করব কোন পর্যন্ত, এই পর্যন্ত ওয়েট করব। আপনি চাইলেই ডাউনে নিয়ে যেতে পারতেন, বাট ওই যে বললাম, আপনার যদি অ্যাকুরেসি বিল্ড আপই করার দরকার থাকে তাহলে হচ্ছে আপনি হোল্ড করবেন। অ্যান্ড এখানে দেখছেন এই যে শিওর শট কিন্তু হয়ে যেতেছে ডাউনে, বাট দেখা যাক আপে যায় কিনা। আমি একটুখানি অ্যালার্মটা নিচে সেট করে রাখি। বিআরএল এ চলে যাব। বিআরএল এ কোনো কিছুই নেই দেখার মতো। আমাদের এখানে একটা শর্ট ব্রেকআউট আসছে, অ্যান্ড ফার্স্ট ক্যান্ডেল অনুযায়ী আমি $500 দিয়ে ট্রেড নিয়ে নিছি। সো ফার্স্ট ক্যান্ডেল অনুযায়ী যেহেতু আমি ট্রেড নিয়েছি, দেখেন রিজেকশন খাইছি, তার মানে আমার মানে ভ্যালিড, আমার রিজন ভ্যালিড। এখন যদি আমাকে লস করে দেয়, মার্কেটের ফল্ট ভাই, এটা আপনারও ফল্ট না, আমারও ফল্ট না। আপনি ট্রেড নেওয়ার পরে ভাবতে পারেন ভাই তাসিম ভাই শিখাইলো এখান থেকে ফার্স্ট ক্যান্ডেল অনুযায়ী ট্রেড নিতে, বাট আমার ট্রেড নেওয়ার পরও লস হয়ে গেল। তাহলে কি, যদি আপনি দেখেন যে ট্রেড নেওয়ার পরে এটা রিজেকশন দিছে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনার স্ট্র্যাটেজি কাজ করতেছে, এটা মার্কেটের দোষ, মার্কেট আপনাকে লস করে দিচ্ছে। তাহলে কি আপনি এমটিজি করবেন? প্রশ্নই আসেন, এমটিজি কখনই করবেন না। বুঝতে পারছেন? ইজিলি আমাদের প্রফিট এসে পড়ছে। বললাম না কনসিস্টেন্সি বজায় রেখে ট্রেড করবো। অ্যান্ড আমার এই লাইনটা একটুখানি মিসিং ছিল। এই লাইনটা হচ্ছে এইখানে বসালে সমস্যা হয়। এই যে লাইন হচ্ছে এটা, ঠিক আছে? সো এই যে আমাদের ফার্স্ট ক্যান্ডেল অনুযায়ী আমি এখানে ট্রেড প্লেস করছিলাম, প্রফিট এসে পড়ছে। অ্যান্ড এবার যদি এটাও ব্রেক করে দেয়, ঠিক আছে, এই লাইনটাকে যদি ব্রেক করে দেয়, আবারও হচ্ছে আমরা ট্রেড নিতে পারবো। সো তবে আমাদের প্রিভিয়াস একটু মার্কেট দেখা লাগবে যে এই রেঞ্জে কোনো মার্কেট এসে পাম্প করছে কিনা। ঠিক আছে, যদি এইখানে এসে হাই ভোলাটিলিটি নিয়ে যদি পাম্প করে, আমরা দেখতেছি যে এখানে ভালো একটা সাপোর্ট লাইন আছে। সো রিস্ক থাকবে এখানে। ঠিক আছে, বাট মার্কেটের এই অবস্থা কেন কে জানে, মার্কেট একটু পরপরই ডিরেকশন চেঞ্জ করে, মানে পে আউট চেঞ্জ করে ফেলতেছে। অ্যান্ড বিটিটি মার্কেটে বলছিলাম যে বিটিটি মার্কেটে আসবে আসবে আসবে, অ্যান্ড আসছে। বুদ্ধিমানের কাজ হচ্ছে এটা। এখন আমরা হোল্ড করব, যদি ক্যান্ডেলটা ডাউনে ক্লোজ দেয় ডাউনে, আপে ক্লোজ দিলে আপে। আপে ক্লোজ দিলে তো কোনো এমটিজি নেই। ঠিক আছে, আপে ক্লোজ দিলে কোনো এমটিজি নেই। আর যদি এখন ক্যান্ডেলটা ডাউনে এসে ক্লোজিং দেয়, তাহলে হচ্ছে আপনি নেক্সট ক্যান্ডেল ডাউনে চলে যেতে পারেন। এই যে বলছিলাম না ভাই, বিডিটি মার্কেট আমার সাথে মানে খুবই খারাপ, ওর সাথে আমার সম্পর্ক। আই ডোন্ট নো ভাই আমি কি করছি বিডিটির সাথে। এখান থেকে স্পষ্ট আমি দেখতেছি ব্রেকআউট করে দিছে, মার্কেট আপে যাওয়ার কথা, বাট মার্কেট কাহিনী করছে কি দেখছেন? মানে বুঝবি, দেখা যাক। ও আমারে আবারও শিওর শট বানাই দিতেছে আমার যা মনে হইতেছে। দেখি যদি আমার শিওর শট বানাই দেয় তো ভালো। ক্যান্ডেলের মুভমেন্ট দেখছেন ভাই, ক্যান্ডেলের মুভমেন্ট দেখেন জাস্ট। অ্যান্ড আমি খেয়ালই করতে পারলাম না এই ক্যান্ডেলটায় রেড গ্রিন টাইপের প্যাটার্ন আবার ক্রিয়েট করতেছে। দেখছেন আমি নিচে একটা লাইন একটু আগে টানছিলাম, লাইনটা দেখেন ওয়ার করছে, ওয়ার করছে আপের দিকে চলে যাচ্ছে। আই থিঙ্ক এখান থেকে হয়তো বা মার্কেট ডিরেকশন চেঞ্জ করতে পারে। অ্যান্ড আমি এখান থেকে হচ্ছে টোটাল $2000 দিয়ে ডাউনে চলে গেছি। আই ডোন্ট নো বিডিটি মার্কেট কি আমার এবারও লস করে দেয় কিনা। অ্যান্ড এটা একটা শিওর শট স্ট্র্যাটেজির মধ্যে পড়ে এবার, কারণ এই ক্যান্ডেলটা যাওয়ার কথা ছিল কোন দিকে, সেদিকে যায়নি। প্লাস 1 মিনিট, প্লাস হচ্ছে এটা ব্রেকডাউন করে ফেলছে, ইভেন শর্ট ব্রেকডাউন। সো এইটা যদি আমার লস দেয় ভাই, আমি বিডিটিতে কোনো ট্রেড নিব না, নিব না, নিব না, এটা ডিরেক্ট ক্লোজ। আমি অনেক দিন পর বিডিটি মানে বিডিটিতে ট্রেড নিছি। এন্ড আপনারা জানবেন যে আমার রিসেন্ট একটা ক্লাসেও আপনার হচ্ছে আমার এই বিডিটির কোনো ট্রেড দেখেন নাই। ঠিক আছে, সো দেখার পালা কি করে বিডিটি। আহ আমি মার্কেট সুইচেবল করি, যদি লস করেই দেয় তাহলে আর কিছু করার নেই, এক মার্কেটে আমার $3000 লস করে দিবে। অ্যান্ড আমি মানে ট্রাই করতেছি কনসিস্টেন্সি বজায় রেখে ট্রেড প্লেস করার। অ্যান্ড বিটিসি সরি, বিডিটি মার্কেট আমাকে সেটা করতে দিতেছে না। বিডিটি, ইয়াপস, $12,000 হিট, টার্গেট হিট, দ্যাটস ইট। দেখি $1,700 প্রফিট। আমার টার্গেট ছিল প্রায় $1200 মতো, $1700 আমার প্রফিট হয়ে গেছে। অ্যান্ড দ্যাটস গুড অ্যামাউন্ট। আমি হচ্ছে লিডার বোর্ডে যাব খুব শীঘ্রই। আমার ব্যালেন্স একটু গ্রো করতেছি, কারণ আমার ফাইন্যান্সিয়ালি লাগবে কিছু টাকা। এই কারণ হচ্ছে আমি এখান থেকে ইয়ে করতেছি। আর এইটাই, ব্যালেন্স গ্রো করার জন্য দেখেন আমার লস গেলে, আমি যদি এইটা যদি আমার লস যেত তাহলে হচ্ছে আমি অত এটা ট্রেড করতাম না আর।
কারণ একসাথে $3,000 হচ্ছে, আমি আমার নিয়ম অনুযায়ী ট্রেড করি। দুইটা যদি লস যায় ব্যাক টু ব্যাক, তাহলে হচ্ছে আমি ট্রেড করি না। ইভেন আমার কিন্তু কোনো এমটিজিও নাই। ঠিক আছে? সো এই লাস্টের ট্রেডটা এমটিজি নিছি কেন, আপনার এমটিজি না, কিন্তু আমি লাস্টের ট্রেড যে নিচ্ছি এটা কিন্তু আসলে এমটিজি না। অ্যান্ড এমটিজি নিলে তো সেটা হচ্ছে আমি আপের জন্য নিতাম, আমি তো ডাউনের জন্য নিতাম না, তাই না? এখানে লজিক একেবারে সিম্পল। আমাদের এটা হচ্ছে ব্রেকআউট করে দিছিল, বাট আমাদের যাওয়ার কথা ছিল আপে, যেহেতু যায়নি সে ডাউনে এসে পড়ছে, তো নেক্সট ক্যান্ডেল আমাদের ইজিলি এমনিতেই ডাউনে চলে যেত। আবার ডাউনে আসছে তো আসছে, আমাদের ব্রেক ডাউনও করে দিচ্ছে, দ্যাটস এটা কনফার্মেশন। এটা কনফার্মেশন মিলিয়ে আমাদের একটা শিওর শট, শিওর শটের পরে ক্যান্ডেল লাগেনি শিওর শট, শিওর শটের অভাব নেই। বাট ওই একটুখানি শয়তানি করে আর কি, রোজার দিনও শয়তানি করে বেয়াদব মার্কেট। দ্যাটস ইট। আই থিঙ্ক ভিডিও ভালো লাগবে। আর প্রত্যেক দিন আপনারা কমেন্ট করবেন যে আমি কি প্রতিদিন ভিডিও দিব কি দিব না। আমি সময় করে হচ্ছে ভিডিও দিব, যদি আপনারা চান লাইভ ট্রেড করে, এভাবে ট্রেড করে আপনাদেরকে লজিক বুঝায় হচ্ছে দিব, তাহলে হচ্ছে আপনারা সেম জায়গায় এরকম ক্যান্ডেল কিন্তু অনেক মেক করে, এরকম ক্যান্ডেল একটা চার্টে হিউজ পরিমাণে মেক করে, তাহলে হচ্ছে আপনারা মানে লজিক্যালি আপনারা হচ্ছে ট্রেড প্লেস করতে পারবেন, যেহেতু আমি আপনাদেরকে দেখাই দিব। দ্যাটস ইট। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর টেলিগ্রামে যদি জয়েন না হয়ে থাকেন তাহলে হচ্ছে মাস্ট বি জয়েন হয়ে থাকবেন। সো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।